হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ওয়েল। আজকের আমার ভিডিও টপিক হলো অ্যাডজেক্টিভ ইন ইংলিশ গ্রামার। আর এই ভিডিও দেখার সাথে সাথে আমরা খুব সহজভাবে জেনে নেব যে অ্যাডজেক্টিভ বলতে আসলে ঠিক কি বোঝায় এবং বাক্যে এর ব্যবহারটাই বা কিভাবে হচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নেব, সেটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলতে কাকে বোঝায়। আর এই সমস্ত বিষয়গুলো জানার জন্য আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও এবং কমেন্টসে তোমাদের মতামত জানিও। আর সেই সঙ্গে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেট পেতে। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যেটা বলি যে অ্যাডজেক্টিভ বলতে ঠিক কি বোঝায়। An adjective is a word used to describe noun or pronoun। অর্থাৎ বাক্যে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে তাকেই অ্যাডজেক্টিভ বলে। সেই জন্যই তো অ্যাডজেক্টিভের অপর নাম ডেসক্রাইবিং ওয়ার্ড। আরো সহজভাবে যদি বলা যায় যে এই অ্যাডজেক্টিভ কথার বাংলা মানে হলো বিশেষণ। বিশেষণ কি না, যা কোনো কিছুর বা কারোর বিশেষত্বকে বোঝায় তাই বিশেষণ। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বর্ণনা করে তাকেই অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ড বলা হয়। এবারে চলে আসি প্লেস অফ ডেসক্রাইবিং ওয়ার্ডস। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডস কোথায় বসছে। অর্থাৎ আমরা সেন্টেন্সের মধ্যে যেখানে সেখানে তো আর অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডসকে বসিয়ে দিতে পারি না, তাই সেটাকে আমাদের জেনে নিতে হবে। জেনারেলি ডেসক্রাইবিং ওয়ার্ডস হ্যাভ টু প্লেসেস, বিফোর নেমিং ওয়ার্ড, আফটার ডুইং ওয়ার্ড। এবার এক্সাম্পল দিয়ে আমরা সেটা দেখে নিই। ধরা যাক সীতা ইজ আ ক্লেভার গার্ল। তো এই যে সেন্টেন্সটা রয়েছে সীতা ইজ আ ক্লেভার গার্ল, তো এইখানে অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডটা কোথায় বসছে? এই গার্ল যেটা রয়েছে আসলে নেমিং ওয়ার্ড, এটাকে আমরা কি বলছি? নেমিং ওয়ার্ড বা নাউন। এই নাউন বা নেমিং ওয়ার্ডের আগে বসছে। সীতা ইজ আ ক্লেভার গার্ল, অর্থাৎ সীতা একজন চালাক মেয়ে। তাহলে এই যে গার্ল হলো নেমিং ওয়ার্ড এবং ঠিক তার আগেই হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান। আর একটা এক্সাম্পল দিয়ে যদি বলা যায়, দ্য বয় ইজ লেজি, অর্থাৎ ছেলেটি অলস বা কুঁড়ে। তাহলে এই যে ইজটা হচ্ছে এখানে কি না, ডুইং ওয়ার্ড। ঠিক এই ডুইং ওয়ার্ডের পরে আমরা অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ডটাকে বসাচ্ছি। তো বিষয়টিকে শিওর হওয়ার জন্য আরো কয়েকটি এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক ঈশান ইজ আ ভেরি কেয়ারফুল বয়। এইখানে কেয়ারফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডেসক্রাইবিং ওয়ার্ড, ডেসক্রাইবিং ওয়ার্ড, এবং এর অবস্থানটা হচ্ছে ঠিক নাউন বা নেমিং ওয়ার্ডের আগে। তো পরবর্তী আরেকটি এক্সাম্পল আমরা ব্যবহার করি। দ্য এলিফ্যান্ট ইজ এ বিগ অ্যানিম্যাল। তো এই বিগটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যানিমেলটা হলো নেমিং ওয়ার্ড। নেক্সট, she
হ্যাজ এ রেড কার, অর্থাৎ তার একটি লাল গাড়ি আছে। রেডটা হলো অ্যাডজেক্টিভ। ধরা যাক এ ফেমাস লেডি কেম হিয়ার, একজন বিখ্যাত মহিলা এখানে এসেছিল। তাহলে এই যে ফেমাস, এই ফেমাস হলো অ্যাডজেক্টিভ। তো এবারে চলে আসা যাক যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলতে ঠিক কি বোঝায়। তো প্রথমে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলি যে যে অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মধ্যে নাউনের ঠিক আগে বসছে তাকে আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। এবং সেক্ষেত্রে বলা যায় যে এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো নাউনের ক্লোজ ফ্রেন্ড। এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই। ধরা যাক she has a funny doll, অর্থাৎ তার একটা মজাদার পুতুল আছে। এই যে ফানি, এই ফানিটা হলো আসলে অ্যাডজেক্টিভ এবং ডলটা হচ্ছে নাউন। তাহলে এই যে নাউনের একেবারে ক্লোজে বসেছে যে অ্যাডজেক্টিভ, সেটাকেই আমরা কি বলি না অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কি বলা হচ্ছে? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের বিষয়ে আলোচনা করব। যখন অ্যাডজেক্টিভ ভার্বের প্রেডিকেট রূপে বসে এবং নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থাকে প্রকাশ করে, তখনই তাকে আমরা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলি। এক্সাম্পল হিসেবে বলা যায় দ্য ডল ইজ ফানি। তো এখন এই যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলি ভার্বের কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসাবে বসে থাকে, তখন অবশ্য নাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে একটা ভার্ব থাকে। এই যে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফানিটা হলো অ্যাডজেক্টিভ আর ডলটা হচ্ছে নাউন। তাহলে সেই ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে অবশ্যই একটি ভার্ব বসবে। আর সেই সঙ্গে সঙ্গে বলি, আজকের আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটিতে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।